হ্যালো, হ্যালো। ওকে। আচ্ছা, তো আজকের ক্লাসটা হিসাব মতো কথা ছিল ইউটিউবে লাইভ করার, কিন্তু আমরা করতে পারছি না। ইউটিউবে লাইভ স্ট্রিমিং এর কোনো একটা প্রবলেম হচ্ছে, তো আমি এটাকে আগে থেকে রেকর্ডিং করছি কিছুক্ষণ। তো আগে রেকর্ডিং করে রেখে তারপর আমি এটাকে ডাইরেক্ট ইউটিউবে দিচ্ছি। ঠিক আছে? তো ওই 6:30 যেরকম টাইম আছে ওই টাইমেই পাওয়া যাবে। ঠিক আছে? তো স্টার্ট করা যাক। 6:30 আগে ভিডিওটা শেষও আমি করে দেবো, তার আগেই স্টার্ট করে দিচ্ছি আমি। আচ্ছা, তো আগের দিন তো এক্সাম নেওয়া হয়েছিল, তো এক্সামে আমি দেখেছি মানে অনেকে মানে অনেক রকম রেজাল্ট হয়েছে, মোটামুটি শর্ট কোশ্চেন অনেকে ঠিকঠাকই করতে পেরেছে। অ্যাকচুয়াল যে নোটটা দেওয়া হয়েছিল সেটাতেও অনেকটা কভার করা ছিল সেক্ষেত্রে। তো মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। তবে একটা জিনিস কি, ওই প্রোগ্রামিং এর দিকটা অনেকে আর কি ইন্টারনেট দেখে যে কপি করা হয়েছে সেটা পরিষ্কার বোঝা গেছে। ঠিক আছে? কারণ এমন কিছু কোড লাইন ছিল যেগুলো আমি ইউজ করানো এখনো দেখাইনি। তো রিটার্নের একটা যেমন একটা ফাংশন থাকে, তো সেটা অনেকে ইউজ করেছো না জেনে বা জেনে, আমি জানি না, সম্ভবত না জেনেই, কারণ ওটা তো এখনো করানো হয়নি, ফাংশন তো আসেনি সেক্ষেত্রে। তো এরপরে হচ্ছে আমি ওই রেজাল্টটা এরপর আমি পাঠিয়ে দিচ্ছি সবাইকে। ঠিক আছে? তো সবার যার যার যে সেকশনে যেরকম নাম্বার উঠেছে দেখতেই পাবে। আর একটা ব্যাপার হচ্ছে কপি করা নিয়ে একটা ব্যাপার হলো, এই যারা যারা কপি করেছে সেক্ষেত্রে আর কি আমি বুঝতে মানে যে কটা বুঝতে পেরেছি সে কটার নাম্বার আমি কিছুটা ওই সেই পার্টিকুলার সেই সেই সেকশনের কিছু কিছু মার্কস আমি কমিয়েছি। ঠিক আছে? তো সেটা নিয়ে কেউ যদি মনে করো যে না কপি করোনি, তো আমাকে ডাইরেক্টলি বলতে পারবো। ঠিক আছে? তো আমি দেখে যদি আমি আরেকবার দেখবো সেটা, এবার যদি না হয় সেক্ষেত্রে আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো আজকে ডিসকাস করার কথা আছে এই যে পেপারটা ছিল সি এর, তো ওটার অ্যান্সার শিট সম্পর্কে আজকে কথা বলার ছিল। তো অ্যান্সার শিটটা আমি মানে অ্যান্সার শিট একটা তৈরি করা আছে যেটা আমি এরপরে পিডিএফ হিসাবে ফর্মেও দিয়ে দেবো। আর তার আগে দরকার ওটাকে একটু ডিসকাস করাটা দরকার। ঠিক আছে? তো আমরা সেটার ব্যাপারে একটুখানি ডিসকাস করে নেই। তো এরপর আমরা আচ্ছা শর্ট কোশ্চেন গুলো সলভ করি এক এক করে। ঠিক আছে? তো ফার্স্টে যে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল, ফার্স্টে আমি শর্ট কোশ্চেন মানে তিনখানা তো টোটাল সেকশন ছিল, তো তিনখানা টোটাল সেকশনের মধ্যে আমি এখান থেকে স্টার্ট করছি। আহ, হ্যাঁ, ঠিক আছে, টোটাল এই সেকশনটা ছিল আর কি, এই এমসিকিউ এর জন্য যে পার্টিকুলার এই সেকশনটা ছিল আমি এটা দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে? এখানে তো দেখেইছো, যারা এক্সাম দিয়েছো তারা জানো আর কি কি করতে হবে না করতে হবে। তো এখানে পরিষ্কার সবকিছু ডিটেলসে বলে দেওয়া ছিল আর কি। তো সেক্ষেত্রে আমরা এখানটায় 25খানা শর্ট কোশ্চেন আপলোড করেছিলাম, আর প্রত্যেকটার অ্যান্সার আমি ওখানে করে রেখেছিলাম। তো সেগুলো যারা যারা দিয়েছে ওখানে অটোমেটিক আমার কাছে চলে এসেছে রেসপন্স, তো আমি সেটা দেখে আমি এবার ডিসকাস করছি। আচ্ছা, একটা কথা, কারোর পার্সোনাল মানে প্রত্যেকটা খাতা আলাদা আলাদা করে পার্সোনালি এখানে দেখানো হচ্ছে না। এবার কেউ যদি বলো যে তারটা আলাদা করে একটু ডিসকাস করে দিতে, তাহলে আলাদা এসে বলবে, আমি দেখে দেবো। ঠিক আছে? মানে কোথায় কি কাটা হয়েছে বা সেক্ষেত্রে। বাট ওই পুরো ওপেনলি আমি ওটাকে নিয়ে ডিসকাস করছি না। ঠিক আছে? অনেকের অনেক রকম মার্কস হয়েছে, তো আমি ওপেনলি ওটা ডিসকাস করছি না এখানে। ঠিক আছে? বা কারোর যদি বাড়বে মনে হয় তো আমাকে এসে বলো আরেকবার। আচ্ছা, তো এই ছিল কোশ্চেনটা, এই ফার্স্ট কোশ্চেন, এই 25x2 এর পার্টটা আমি চলে যাচ্ছি ফার্স্টে। আচ্ছা, তো এইখানে ফার্স্ট বলা হয়েছে যে সি ভেরিয়েবল কোনটা দিয়ে, এটা 1 নাম্বার কোশ্চেন ছিল, সি ভেরিয়েবল কোনটা দিয়ে শুরু হতে পারে না। ঠিক আছে? তো এটা মোটামুটি অনেকেই ঠিকঠাক অ্যান্সার করেছো। আন অ্যালফাবেট, আর হচ্ছে এ নাম্বার, আর একটা অপশন ছিল এখানটায় সিম্বল বা আদার অন্য কোনো কিছু আর কি, অন্য কোনো সিম্বল দিয়ে যদি হয়। তো সেক্ষেত্রে অ্যালফাবেট দিয়ে তো আমরা শুরু করেইছি, তাই না? এবার কিন্তু নাম্বার দিয়ে শুরু করলে ওটা নেয় না, আমি প্রপারলি আগে বলে দিয়েছিলাম, ক্লাসে বলেছি সেটা। আর তারপর ওই যে স্পেশাল সিম্বল, যেমন আমাদের ডলার, তারপরে @সাইন, তারপর পার্সেন্টেজ, এই সবগুলো আমাদের দিয়ে শুরু করা যায় না, ওটা কনভেনশনের বাইরে আমাদের। তো আমাদের অ্যান্সার হবে অ্যান্সার ডি। ঠিক আছে? মোটামুটি অনেকেই ঠিকঠাক করেছো। আচ্ছা, তো এরপরে এই এদের মধ্যে যে এই তিনখানা ব্র্যাকেট ইউজ করা হয়েছে, এর মধ্যে কোনটা আর কি অ্যারিথমেটিক এর ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে? তো এটা মোটামুটি সবাই জানো, ওই দু একজন হয়তো ভুল করেছে, বাট এটা একদম ইজি জিনিস, আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে থাকি না।
তোমরা দেখবে আমরা যখন প্রোগ্রাম করে থাকি আর কি, তো যখন ধরো কোনো ইকুয়েশন ওই 2 × 3 দিলাম, এবার সেটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলাম, এবার সেটার সঙ্গে যদি কিছু প্লাস করতে হয় তার বাইরে এবার প্লাস দিয়ে 5 দিলাম, তারপর সেটাকে আবার একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, মানে যতগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, কিন্তু এখানে সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট ইউজ করা হয় না। ঠিক আছে, তো ওই সি এর আনসারটা সঠিক। ঠিক আছে, আচ্ছা তো চলে যাচ্ছি এর পরের সেকশনটায়, পরের কোশ্চেন। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে এই যে সিকোয়েন্সটা, ঠিক আছে, এটা সবাই মোটামুটি ঠিক করেছো, এটার কারণও আছে, এটা আমি শর্ট কোশ্চেন যেটা দিয়েছিলাম সেখানে ছিল। ঠিক আছে, এর সিকোয়েন্সটা এরকম হয়, ফার্স্টে গুণের কাজ হয়, তারপর ভাগের, তারপর যোগ, তারপর বিয়োগ। ঠিক আছে, এটা নিয়ে বলার কিছু নেই, মানে একই ওপেন এরিয়াতে যদি এরকম মানে একটা ইকুয়েশন দেওয়া থাকে যার মধ্যে গুণ, ভাগ, যোগ, বিয়োগ এরকম 4টে সাইনই আছে, কোনো ব্র্যাকেট ইউজ করা নেই, ফার্স্ট ব্র্যাকেট, তো সেক্ষেত্রে আমরা কি করব, এক্সিকিউশন আমরা শুরু করব প্রথমে গুণটা দিয়ে, প্রথমে গুণের কাজ হবে, তারপর ভাগের কাজ হবে, তারপর যোগের কাজ হবে, তারপর বিয়োগের। ঠিক আছে, এটা নিয়ে আশা করি কোনো কনফিউশন থাকার কথাও নয়, সবাই ঠিক করেছো এটা মোটামুটি। আচ্ছা, নেক্সট আসছে এটা, এটা আমি একদম ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম। ঠিক আছে, প্রোগ্রাম কনভার্টার, সি প্রোগ্রামের কনভার্টার হিসেবে কোনটাকে ইউজ করা হয়, ড্রাইভ খুলে যদি চেক করো তো ড্রাইভেও পেয়ে যাবে, এটা নিয়ে ইন ডিটেলসে ডিসকাস করাও রয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমরা করেছিলাম কি, সি প্রোগ্রাম কোনটা মানে কি টাইপের ল্যাঙ্গুয়েজ বলেছিলাম না, মানে মানে এটাকে কম্পাইল করা হয়, আমরা কি করি, সি প্রোগ্রাম আমরা কম্পাইল করি, তাই না? তো এটার মানে কম্পাইল করে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেলে কনভার্ট করা হয়। ঠিক আছে, তো এর জন্য যে কনভার্টারটা আমরা ইউজ করি সেটার নাম আমরা কনভার্টার রেখেছি, এই সরি কম্পাইলার। ঠিক আছে, তো আমরা কি করি, সেই জন্য আমরা এটাকে কম্পাইল করি। ঠিক আছে, আর এডিটর কি, এডিটর বলতে আমরা দেব সি প্লাস প্লাস ইউজ করি, বা টার্বো সি প্লাস প্লাস যেটা আমরা ইউজ করে, মানে ওটা নর্মালি ইউজ হয় বাট আমরা এখন করছি না, আমরা তো দেব সি প্লাস প্লাসে করে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে ওই ক্লাসটা, ওই সরি ওটা দেব সি প্লাস প্লাস বা টার্বো সি প্লাস প্লাস যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে আমাদের এডিটর প্রত্যেকটা। ঠিক আছে, আর অপারেটিং সিস্টেম তো বলার কিছু নেই, যেমন আমরা এখন উইন্ডোজ 8.1 সিস্টেম ইউজ করছি, তাই না? তো এক্ষেত্রে বলার কিছু নেই। আর একটা হয় ইন্টারপ্রিটার ইউজ করি, কিন্তু ইন্টারপ্রিটার এক্ষেত্রে নয়, ইন্টারপ্রিটার আমরা পাইথনে ইউজ করি। ঠিক আছে, আচ্ছা টার্নারি অপারেটর, আচ্ছা টার্নারি অপারেটরটা অনেকে ঠিক করেছো, টার্নারি অপারেটরটা আমি দেখিয়েছিলাম কি কাজে ইউজ হয়, যে দুখানা নাম্বারকে যখন কম্পেয়ার করা হচ্ছে, দুখানা নাম্বারকে যখন আমরা কম্পেয়ার করে থাকি, আর ধরো এই নাম্বার থেকে এটা মানে এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা আমরা চেক করব, তো চেক করে আমরা কি করব, সেটাকে একটা পার্টিকুলারলি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে দেবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা টার্নারি অপারেটরটা ইউজ করে থাকি, তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, মানে ওর কনভেনশনটা কিরকম হয়, ধরো এ বি এই দুটো আমরা কম্পেয়ার করছি যে বড় নাম্বার কোনটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি টাইপের ইউজ করি, মানে এটা আমি ভিডিওতেও দেখিয়েছি বা আগে প্র্যাকটিক্যালও করানো হয়েছিল, তো দেখতে পাবে এই ফরম্যাটটাকে আমরা ইউজ করে থাকি, এই যে বিএ যে ফরম্যাটটা আছে এইটা, ফার্স্টে ওই কোশ্চেন মার্কটা ইউজ হয়, কোনটা কোনটার থেকে বড় বা কোনটা কোনটার থেকে ছোট সেটা, তারপর কমা দিয়ে অপশন, দুখানা অপশন এ ইজ টু বি এরকম করে লেখা হয়। আগের ক্লাসগুলো দেখলে পরিষ্কার একদম ক্লিয়ার হয়ে যাবে, আর এটা বোধহয় এমসিকিউতেও আমি দিয়ে দিয়েছিলাম, আর ম্যাক্সিমাম সবাই ঠিকও করেছো। ঠিক আছে, যে কজন ভুল করেছিল একটুখানি দেখে নেবে জাস্ট। ঠিক আছে, এটাই কনভেনশন হয়। ঠিক আছে, এটা কনভেনশন টার্নারি অপারেটর। আচ্ছা, সুইচ কেস এলিমেন্ট, ঠিক আছে, সুইচ কেস এলিমেন্ট আমরা করেছিলাম এর আগে, এর ভ্যালুটাকে আমরা ডিফাইন করেছিলাম। তো সেক্ষেত্রে একটা জিনিস দেখবে যে সুইচ আই, ঠিক আছে, এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে থাকি। ঠিক আছে, তো এটার মানে কি, তো ওটা একটা লেখা হয় ওর ভিতরে একটা ভেরিয়েবল হিসাবেই আমরা লিখি, বাট ওটার ভ্যালুটা কনস্ট্যান্ট হওয়াটা মাস্ট। ওটা যদি ভ্যারি করতে থাকে, ধরো ওখানে কেস কি থাকে, কেস 1, কেস 2, কেস 3, কেস 4 এরকম করে অনেক কটা কেস থাকে, তো ওটা যদি ভেরিয়েবল হয় একটা, মানে প্রত্যেকটা ভ্যালু যদি একটা ভেরিয়েবল হয়ে যায়, তো সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হবে, সেক্ষেত্রে 3-4টে একসঙ্গে এক্সিকিউট হয়ে যাবে না। তো সেক্ষেত্রে আমার পার্টিকুলারলি ওয়ান টাইম যখন রান হচ্ছে সেই টাইমে আমার একটাই ভ্যালু হওয়া উচিত, তার জন্য এটা কনস্ট্যান্ট। ঠিক আছে,
তো দেখবে সুইচ আই যখন আমরা লিখি আই এর ভ্যালু আমরা একবারই ইনপুট করি, তাই না? তো সেক্ষেত্রে হয় কি সুইচ আই, এবার আই এর ভ্যালুটা ওখানে চলে আসে, তো সেক্ষেত্রে আমরা ওখানে ডিফাইন করে দিতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা হবে প্রত্যেকটা আমাদের কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? ভেরিয়েবল ব্র্যাকেটের মধ্যে লেখা হলেও ওটা অ্যাকচুয়াল কনস্ট্যান্ট হিসাবেই কাজ করে, কারণ ওটা ওয়ান টাইম একটাই ভ্যালু ক্যারি করে, ঠিক আছে? এটা নিয়ে আর বলার কিছু নেই। যারা ভেরিয়েবল লিখেছিল এটাই হলো কারণ যে ভেরিয়েবল না বলার, ঠিক আছে? ওটা কনস্ট্যান্টই বলা হয়। আচ্ছা, তারপরে যাচ্ছি, তারপরটা সবাই পুরোটাই ঠিক করেছো, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ওয়ার্ড অফ ব্রেক কিওয়ার্ড, ঠিক আছে? তো এটা মোটামুটি সবাই জানো আর কি, ব্রেক আমরা কি কারণে ইউজ করে থাকি। ব্রেক আমরা এই কারণে ইউজ করে থাকি যে কোনো একটা লুপের মধ্যে পার্টিকুলারলি কোনো একটা অপশন পেয়ে গেলে আমার বেরিয়ে যাওয়া উচিত, ঠিক আছে? তো সেরকম ক্ষেত্রে, বা ধরো হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা ইউজ করছি। হোয়াইল লুপের ক্ষেত্রে ধরো আমরা ভিতরে কোনো মানে এক্সিট কন্ডিশন লিখলাম না ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তো সেক্ষেত্রে ভিতরে কি লিখবো, এমন একটা কন্ডিশন ইফ দিয়ে লাগিয়ে দেবো যে ইফ আই ইকুয়াল টু আমার 5, তো ব্রেক, ঠিক আছে? সেমিকোলন হবে অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা কি করে থাকি, সেক্ষেত্রে ওই জিনিসটা দেওয়ার মানে হচ্ছে আমরা সেমিকোলন মানে ওই জিনিসটাকে আমরা পারমিট করছি কি ওই লুপের কাজটা পার্টিকুলারলি ঠিক সেই সময় আমার বন্ধ হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? এই কাজটাই আমরা করে থাকি, আর কিছু না, ঠিক আছে? আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। আর একটা আছে কন্টিনিউ, ওটা পরে আসছি ওটাও। আচ্ছা আচ্ছা, এই যে অপারেটরটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি অ্যাড্রেস অফ অপারেটর। অ্যাড্রেস অফ অপারেটর কেন বলা হয়? অ্যাড্রেস অফ অপারেটর আমরা এই কারণে বলি, যখন আমরা মানে কোনো স্ক্যানএফ করে কোনো ডেটা আমরা স্ক্যান করে নেই কিবোর্ড থেকে, যখন কোনো আমরা ডেটা নেই, ধরো 5 লিখে কেউ এন্টার করলো, ওটা স্ক্যানএফ হয়ে আমার মানে আগে তো প্রিন্টএফ দেওয়া হবে, প্রিন্টএফ গিভ এ নাম্বার, তারপর ওখানটা আমরা 5 টাইপ করে এন্টার করে দিলাম, ঠিক আছে? তো ওই 5টা যাবে কোথায়? ওই স্ক্যানএফ ফাংশনটা যেটা আছে, ওই স্ক্যানএফ ফাংশনের জন্য আমার পরের যে ভ্যালুটা আছে তার মধ্যে ঢুকবে। তো ওখানটা আমরা লাইন হিসেবে কি লিখি, স্ক্যানএফ ডাবল কোটের মধ্যে %d কমা অ্যাড্রেস অফ, ধরো এন ভেরিয়েবলের মধ্যে ঢুকবে, তো এন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো এক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ায় যে অ্যাড্রেস অফ এন, ঠিক আছে? তার মানে কি ঠিক এন বলে ভেরিয়েবলটা যেটা আমি আগে ইন্টিজার বা ফ্লোট যেটাই ডিক্লেয়ার করি না কেন, এখানে আমি %d বলেছি যখন অবশ্যই ইন্টিজারই হবে। তো সেক্ষেত্রে আমরা করব কি, সেক্ষেত্রে ওটা তো একটা পার্টিকুলারলি কোনো একটা মেমোরি লোকেশন অ্যালোকেট করে রয়েছে, তাই না? তো সেই অ্যালোকেটেড মেমোরি লোকেশনটাকে অ্যাড্রেস করা হচ্ছে, ঠিক আছে? অ্যাড্রেস করে ওখানেই ওই ভ্যালুটাকে আমরা ইনপুট করছি। তো ওটার অ্যাকচুয়াল কাজ হলো অ্যাড্রেস অফ অপারেটর, ঠিক আছে? ওটাকে বলা হয় অ্যাড্রেস অফ অপারেটর, মানে ওই নাম্বারটাকে আমাকে ঠিক পার্টিকুলারলি ওই জায়গাতে ইনসার্ট করতে আমাকে হেল্প করবে এই অপারেটরটা, এই এই যে সাইনটা রয়েছে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি অ্যান্ডের সাইন, বাট ওটা আবার ডবল যখন দেওয়া হবে, ডবল অ্যান্ড, তার মানে আবার ওর অন্য মানে আছে। আচ্ছা, সেটা পরে আসি আমি। তো এক্ষেত্রে হচ্ছে এটাকে বলা হয়েছে অ্যাড্রেস অফ অপারেটর, ঠিক আছে? বা অ্যাড্রেস অপারেটর যাই বলতে চাও, এখানে একটুখানি বেশি অনেকে ভুল করেছে, 9 জন ভুল করেছে আর 10 জন ঠিক, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা আমি দিয়ে দিয়েছিলাম, এটা আমি আগেই ওখানে দেওয়া ছিল, ঠিক আছে? কোনো একটা নোটস এর মধ্যে ইনক্লুড করা ছিল। এই যে সি এর যে কতগুলো কিওয়ার্ড থাকে, ঠিক আছে? সি এ কতগুলো কিওয়ার্ড থাকে এগুলো আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে? যেমন ই ফর, এগুলো প্রত্যেকটা, ঠিক আছে? তো এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, এগুলো এই নাম্বারগুলো মানে এই যে জিনিসগুলো রয়েছে এগুলো তো প্রত্যেকটা একটা কিওয়ার্ড, এলস রয়েছে, সুইচ রয়েছে, অনেক কিছু রয়েছে। তো সেক্ষেত্রে এগুলোকে আমরা কি বলে থাকি, এগুলোকে আমরা বলে থাকি কিওয়ার্ড। আর সি তে কিওয়ার্ডের টোটাল কতগুলো কিওয়ার্ড ইউজ হয়? 32খানা, এটা আগে দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তা আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা নেই, একজনই জাস্ট ভুল করেছো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপরে আসছি which is only আচ্ছা, সি এর কন্টেন্টের মধ্যে কোন ফাংশনটা মাস্ট, ঠিক আছে? তো স্টার্ট ফাংশন কেউ করেনি, সিস্টেম ফাংশনও কেউ করেনি, ঠিক আছে? ঠিক আছে, তো এটা নিয়ে আমি কিছু বলছি না। প্রিন্টএফ ফাংশনটা, প্রিন্টএফ ফাংশনটা কি আমাদের ভেবে দেখো তো সত্যিই কি আমাদের মাস্ট? কারণ প্রিন্টএফ আমি কোনো একটা নাম্বার ইনপুট নিলাম, ঠিক আছে? ইনপুট নেওয়ার জন্য আমি লিখলাম না প্রিন্টএফ কোনো কিছু,
ঠিক আছে, না নিলেও আমি যদি ডাইরেক্ট স্ক্যানএফ করে নাম্বার নিতে চাই সেক্ষেত্রে আমার লেখা দেখাবে না যে গিভ এ নাম্বার, ওই জিনিসটা জাস্ট ওই টেক্সটটা আমার দেখাবে না। বাট আমি যদি ডাইরেক্ট স্ক্যানএফ লিখে দিই, স্ক্যানএফ ডবল কোটের মধ্যে %d, অ্যাড্রেস অফ n, ঠিক আছে, ওটা যদি আমি লিখে দিই তাহলে শুধু কি করতে হবে কি আমাকে 5 লিখে এন্টার করলে আমার নাম্বার ঢুকে যাবে। ঠিক আছে, তো প্রিন্টএফ আমার মাস্ট নয়। ঠিক আছে, প্রিন্টএফ কখন মাস্ট? যখন হচ্ছে আমাকে ইউজারকে কোনো আউটপুট দেখাতেই হবে সেক্ষেত্রে মাস্ট, বাট প্রোগ্রাম চালানোর জন্য প্রিন্টএফ মাস্ট নয়। ঠিক আছে, তো এবার দেখবে আমরা এই মেন ফাংশন যেটা ডিক্লেয়ার করি, মেন ফাংশনটা মাস্ট। ঠিক আছে, মেন ফাংশন কারণ হচ্ছে একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশন শুরু হয় মেন ফাংশন থেকে শুরু হয়, মেন ফাংশনের প্রথম লাইন থেকে এক্সিকিউশন শুরু হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা করব কি, এই মানে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে মেন ফাংশন। ঠিক আছে, মেন ফাংশনটা এমন একটা ফাংশন যেখান থেকে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাকে কি বলা হয়, এটা মাস্ট কন্টেন্ট থাকা উচিত। তো এটাই আমাদের সি অ্যান্সার হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম অনেকেই ঠিক করেছো, এটা 16 জন ঠিক করেছো অ্যান্সার। আচ্ছা, তো এরপর লেখা হয়েছে নট এ কারেক্ট ভেরিয়েবলটা। আচ্ছা, তো এক্ষেত্রে হচ্ছে ফ্লোট। ঠিক আছে, ফ্লোটের ব্যাপারটা অনেকেই জানো, সবাই জানো অ্যাকচুয়ালি। তো ফ্লোটের ক্ষেত্রে ব্যাপারটা কি, ফ্লোট ব্যাপারটা এরকম যে কি কোনো একটা পয়েন্টে কোনো একটা ভ্যালু নিচ্ছ, তো সেক্ষেত্রে আমরা ফ্লোট ইউজ করে থাকি, তাই না? তারপরে বি অপশনটা আমি স্কিপ করছি আর সিতে আসছি। ঠিক আছে, সিতে অ্যান্সার কি রয়েছে, ইন্ট। তো ইন্টিজার তো সবাই ইউজ করেছো, মানে সবাই আমরা নর্মালি নাম্বার, ওই পূর্ণ সংখ্যায় নাম্বার নেওয়ার জন্য ইন্টিজার ইউজ করে থাকি, সেটা প্লাসে হতে পারে বা মাইনাসে হতে পারে, বাট একটা রেঞ্জ রয়েছে, বাট ওটার উপরে মানে ভিতরেই আমরা জেনারেলি কাজ করে থাকি। তো সেক্ষেত্রে আমরা করি কি, সেক্ষেত্রে আমরা সি এর যে ভ্যালুটা মানে সরি ইন্টিজার আমরা নিয়ে থাকি। ঠিক আছে, তো ইন্টিজারও একটা ভেরিয়েবল টাইপের মধ্যেই পড়ে জানো। আর ডাবল একটা ডেটা টাইপ, এটা কেন ওই 4 জন করেছো আমি জানি না, এটা আমি মেনশন করেছিলাম। ঠিক আছে, ডাবল বলেও একটা ডেটা টাইপ হয়, যে ক্ষেত্রে কি হয় অনেক বেশি মানে অনেক বেশি বিটের ভ্যালু এটা হোল্ড করতে পারে মেমোরি লোকেশনে। ঠিক আছে, আর রিয়েল বলে যেটা আছে, রিয়েল বলে কোনো ভ্যালু হয় না। ঠিক আছে, কোনো ভেরিয়েবল টাইপ হয় না। ঠিক আছে, আচ্ছা, এরপর আসছি পরের প্রোগ্রামটায়। ঠিক আছে, এটা একটা আউটপুট বার করতে দেওয়া দেওয়া হয়েছিল তোমাদেরকে, তো এটা মোটামুটি ঠিক করেছো, ভুল করেছো, অনেকে অনেক রকম করেছো। তো ব্যাপারটা হচ্ছে এখানটায় যখন আমরা এখানটায় একদম নর্মাল প্রোগ্রাম আমরা শুরু করছি। ঠিক আছে, ইফ প্রিন্টএফ এবিসি, প্রিন্টএফ ট্রু আর ফলস, ঠিক আছে, আর রিটার্ন 0। ঠিক আছে, জাস্ট এই জিনিসটাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে এখানে দুখানা এক্সিকিউশন হবে না একসঙ্গে, ইফেরটা এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে কি হবে, তারপরে হচ্ছে প্রিন্টএফটা এক্সিকিউশন হয়ে যাবে। ঠিক আছে, আর এলস পার্টটা কি আছে, এলস পার্টটা আমার এক্সিকিউট হবে না, কারণ ইফ আর এলস এর মধ্যে যে কোনো একটা এক্সিকিউট করার কথা, যেহেতু আমার ইফ এর মধ্যে কোনো অপশন নেই। ঠিক আছে, ইফ এর মধ্যে আমার কোনো অপশন নেই, তার জন্য ইফ আমার মানে ইফ এর মধ্যে কোনো আমার কন্ডিশন তো দেওয়া নেই, তো সেক্ষেত্রে কি হবে, ইফটা আমার এক্সিকিউট করে যাবে, তাই না? তো ইফ আমার যখনই এক্সিকিউট করবে তখনই আমার এবিসির এক লেখাটা চলে আসবে, আর তারপরে যে প্রিন্টএফ লেখাটা আছে ওটা ওর সঙ্গে মানে এক্সিকিউট হয়ে যাবে। তাহলে আউটপুট কি হবে, এবিসি ট্রু, মাঝখানে যেহেতু কোনো স্ল্যাশ এন দেওয়া হয়নি। আর এলস পার্টটা আমার এক্সিকিউট হবে না, কারণ যেহেতু আমার ইফ পার্টটা এক্সিকিউট হচ্ছে। বোঝা গেল? অনেকেই ঠিক করেছো। ঠিক আছে, 50%-এর মতো ঠিক করেছো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আশা করি বুঝেই করেছো। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেনে আসছি। হাউ মেনি টাইমস, ঠিক আছে, হাউ মেনি টাইমস এটা বলে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে একেবারে নর্মাল, একেবারে টোটালি এটা কেন করেছো, মানে ম্যাক্সিমামই ভুল উত্তর দিয়েছো, কেন আমি জানি না। তো ব্যাপারটা হলো একটা লুপ যখন স্টার্ট করা হচ্ছে, পার্টিকুলারলি সি প্রোগ্রামিং এ যখন স্টার্ট করা হচ্ছে, এখানে ইন্ট আই ইকুয়াল টু 0। ঠিক আছে, আই মানে কি, আই মানে আমি 0 থেকে এক্সিকিউশন শুরু করছি। ঠিক আছে, তো আই থেকে যেহেতু আমি এক্সিকিউশন শুরু করছি, আর এখানটায় রাখা হয়েছে কি, আই এর ভ্যালু 1 স্টেপ করে মানে এক এক করে করে বাড়বে, আর এখানটায় কি হবে 255 বা 255 পর্যন্ত চলবে। তো 0 টু 255, তার মানে কি হচ্ছে 255 প্লাস 0-র জন্য 1, তাই না? জিরোটাও তো এক্সিকিউট হবে, তাই না? তো যেহেতু 1 থেকে 255 পর্যন্ত এক্সিকিউট হচ্ছে, তার মানে জিরোটাকেও যদি একটা ভ্যালু ধরো, তো আমার টোটালি অ্যান্সার দাঁড়াচ্ছে 256, যেটা রিয়েল অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন ডি। আশা করি ক্লিয়ার হয়েছে।
আচ্ছা, তো নেক্সট আসছি সি ইজ এ। ঠিক আছে, তো সি ইজ এ কি, এটা আমরা পড়িয়েছিলাম, একদম ফার্স্ট ক্লাসেই বলেছিলাম। ঠিক আছে, সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টলি বললে এটা একটা ভুল বলা হয়, একেবারে লো লেভেল ল্যাঙ্গুয়েজ তো নয়। ঠিক আছে, আর মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উইথ সাম লো লেভেল ফাংশনস। ঠিক আছে, তো এটা আমরা বলেছিলাম, কারণ এটা অ্যাকচুয়ালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই কারণে যে এটা আমরা হিউম্যান রিডেবল। ঠিক আছে, তো আমরা এটাকে লিখি, মানে মোটামুটি সহজে আমরা বুঝতে পারি, এটা এক্সিকিউট করতে পারি। আর কম্পিউটার কি করে, কম্পিউটার খুব সহজে এটাকে বুঝতে পারে। আর এটাকে মানে কিছু কিছু ফিচার্স এমন রয়েছে যেটা লো লেভেল ল্যাঙ্গুয়েজেস থাকে, যেমন ডাইরেক্ট মেমোরি অ্যালোকেশন, যে জিনিসটা আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে মানে পয়েন্টার যেটাকে বলা হয়, যে ফাংশনটা আমরা অন্য জায়গায় পাই না। যেমন ধরে নাও আমরা পাইথনে পাই না, পাইথনে পয়েন্টার বলে কোনো কনসেপ্ট নেই, তো সেটা আমরা সিতে পাই। তো এটা পার্টিকুলারলি হচ্ছে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজের একটা ফাংশন। ঠিক আছে, ফাংশনালিটি যেটা আমরা পেয়ে থাকি কিসে, সিতে। ঠিক আছে, তার জন্য এটা কি হচ্ছে, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এর মধ্যে কিছু কিছু লো লেভেল ল্যাঙ্গুয়েজের প্রপার্টি রয়েছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার এটাও। তো আমি নেক্সট পার্টে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এটা মোটামুটি সবাই ঠিক করেছো আর কি। M++ অ্যাকচুয়ালি এটা বলা হয়েছিল, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, তো পোস্ট ইনক্রিমেন্টে কি হয় জানোই। ঠিক আছে, পোস্ট ইনক্রিমেন্টে আগে হচ্ছে ভ্যালু চলে আসবে, তারপরে হচ্ছে ভ্যালু বাড়বে। প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট আলাদা করে কোশ্চেনও রয়েছে। তো এটা মোটামুটি সবাই জানো, ঠিক আছে, একদম পরিষ্কার। আর সবাই মোটামুটি একদম ঠিকঠাকই অ্যান্সার লিখেছো এখানে। আচ্ছা, নট এ কিওয়ার্ড ইন সি। ঠিক আছে, এটা একটুখানি ঘোরানো কোশ্চেন ছিল, জাস্ট একটুখানি। ঠিক আছে, প্রিন্টএফ কেন, প্রিন্টএফ নয় কেন, প্রিন্টএফ তো আমরা ইউজ করে থাকি তাই না। মেন 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 তো অবশ্যই, মেনও তো একটা কিওয়ার্ডস এর মধ্যেই পড়ে, আমরা মেন ফাংশনের মধ্যে লিখি। তারপর নান অফ দ্য এভব এই কারণে করেছো কারণ ইফটাকে অনেকে ভেবেছো যে ইফটাও হবে না, কারণ ইফটাও একটা কিওয়ার্ড। বাট এখানে কেসটা হচ্ছে, সি তো হচ্ছে কেস সেন্সিটিভ তাই না। ইফ আমরা যখন লিখি তখন দেখবে আইও ছোট হাতের লিখি, এফও ছোট হাতের লিখি তাই না। যেমন প্রিন্ট এফ এ সব ছোট হাতের, মেন এ সব ছোট হাতের তাই না। তো এক্ষেত্রে কি আইএফ যেটা লেখা হয়েছে এটা তো অ্যাকচুয়াল কোনো কিওয়ার্ড নয়, কারণ এটা কি, এটা প্রত্যেকটা মানে ক্যাপসে লেখা হয়েছে দুখানাই, ভালো করে দেখো, পুরোটা ক্যাপসে লেখা না, তো আমার অ্যান্সার হবে সি। ঠিক আছে, ওই নান অফ দ্য অ্যাবভ অ্যান্সারটা ভুল। আর প্রিন্ট এফ কেন করেছো জানি না, প্রিন্ট এফ প্রিন্ট এফ তো একটা কিওয়ার্ডই না, তো ইফটা হওয়ার পিছনে এই কারণটা রয়েছে। ঠিক আছে, এর পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনটা ছিল আউটপুট বার করতে হবে। আচ্ছা, -3 মডিউলো, ওকে, ঠিক আছে। তো এক্ষেত্রে মোটামুটি, হ্যাঁ মোটামুটি অনেকে ঠিক করেছো। ঠিক আছে, তো যখন এখানটায় অ্যান্সারটা আসবে আর কি, তখন হচ্ছে কি মাইনাসেই আসবে, কারণ হচ্ছে এটা অ্যাকচুয়াল একটা প্রপার তো মানে মাইনাস অ্যাসাইন আমি করে দিয়েছি, আর এখানে সাইন ভ্যালু তো থাকেই। তো সেক্ষেত্রে ওই মডিউলো করলে কত আসবে, মডিউলো করলে ওখানটায় অবভিয়াসলি -1ই আসবে। কম্পাইলেশন রান টাইম এরর অনেকে দিয়েছো, বাট এটা আসবে না। ঠিক আছে, ওটাই অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট, এটাতেও একটা আউটপুট ডিফাইন করতে বলা হয়েছে। আউটপুট বলা হয়েছে ইন্ট i ইকুয়াল টু 5, i ইকুয়াল টু i বাই, ঠিক আছে, ওকে। তো এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, এক্ষেত্রে সবাই মানে এটা ভুল অ্যান্সার কেন করেছে জানি না, এটা একদমই ইজি ছিল। ঠিক আছে, যেমন এখানটা i এর ভ্যালু তো আমরা 5 করেই নিয়েছি তাই না, ইন্টিজারে i ইকুয়াল টু 5 বলে দেওয়া হয়েছে। তো ওখানটায় i ইকুয়াল টু বলে দেওয়া হয়েছে i ইকুয়াল টু 5/3। ঠিক আছে, 5/3, আর অবভিয়াসলি এটা ইন্টিজার বাই ইন্টিজারে যখন আসছে তখন আমার অ্যান্সার কত আসবে, তখন আমার অ্যান্সার চলে আসবে 5/3 ইকুয়াল টু আমার 1 আসে তাই না। আমার এখানে রিমাইন্ডারে কোনো কেস নেই, আমি এখানে ফ্লোটে কোনো নাম্বার নেইনি, তো আমার ইন্টিজারে ভ্যালু চলে আসবে। ইন্টিজারে কত ভ্যালু আসবে, আমার 1, পারফেক্টলি 1 আসবে। ঠিক আছে, তো আমি যখন নেক্সট প্রিন্টএফ করব ওই ভ্যালুটাকে, তো সেক্ষেত্রে আমার কত আসবে, আই ভ্যালুটা আসবে। আই এর ভ্যালু কত আমার বর্তমানে 1। ঠিক আছে, তো অ্যান্সারটা হবে বি। ঠিক আছে, ওই বাকি অ্যান্সার যেগুলো আছে ওগুলো হবে না, ওগুলো ভুল। এটা একদম ইজি ছিল।
আচ্ছা, তো এরপরে দেওয়া হয়েছে ওই যে সিকোয়েন্সটা বলেছিলাম, ওই সিকোয়েন্সটা ধরে এখানে একটা মানে অ্যান্সার করা হয়েছে আর কি। তো সিকোয়েন্সটা অনেকেই ঠিকঠাকই অ্যান্সার করেছো, ঠিক আছে। তো সেক্ষেত্রে সিকোয়েন্স কিরকম ছিল, ফার্স্টে গুণের কাজ হবে, তারপর ভাগের কাজ হবে, তারপর যোগের কাজ হবে, তারপর বিয়োগের কাজ, ঠিক আছে, যদি কোনো ফার্স্ট ব্র্যাকেট না থাকে তো। তো এক্ষেত্রে ইকুয়েশনটা করে নেবে, ক্যালকুলেশন করে নেবে, কোনো প্রবলেম নেই। আর যেহেতু ইন্টিজারে আমরা নিয়েছি সেহেতু আমাদের ভ্যালু কোনো সময় ফ্লোটে আসবে না, তাই না? তো সেক্ষেত্রে ওই জিনিসটা গেল। আর অ্যান্সারটা আসবে টোটালি 24, ঠিক আছে। ফার্স্টে গুণের কাজ হবে, তারপর ভাগের, তারপর যোগের, বিয়োগ তো এখানে নেই। তো ইকুয়েশন করে দেখবে সব ঠিকঠাক চলে আসবে, ঠিক আছে। মানে ফার্স্টে আসছে 5 × 9, 5 × 9 হচ্ছে 45/3, তার মানে হচ্ছে 15 চলে আসছে, 15 + 9, ঠিক আছে। তো আমার অবভিয়াসলি 24 অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। তো এখানে আর কোনো মানে কনফিউশনের কোনো জায়গাই নেই। যারা ভুল করেছে একটু দেখে নেবে, সিকোয়েন্সটা মেনটেন করবে জাস্ট, এইভাবে যদি ওপেন থাকে জিনিসটা। আচ্ছা, তো নেক্সট আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে লেখা রয়েছে আচ্ছা ঠিক আছে, এটাও একটা আউটপুট এখানে বার করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। রিটার্ন 0, প্রিন্টএফ, ওকে, ঠিক আছে। তো এক্ষেত্রে অনেকেই ঠিকঠাকই করেছো, ঠিক আছে। যে এটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ছে, ঠিক আছে, কারণ এর কোনো অ্যাকচুয়াল এক্সিট কন্ডিশন আমি পাচ্ছি না, ঠিক আছে। যেমন এখানটায় দেখো ইন্ট n নেওয়া হয়েছে, ঠিক আছে। ফর n = আমরা 9 নিয়েছি, আর n ≠ 0, আর n মাইনাস মাইনাস করা হয়েছে। আর প্রিন্টএফ কি করা হয়েছে, n% দিয়ে এটা নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো একটা জিনিস করে দেখবে, ওই যে জিরো ভ্যালুটা আসে না, 0 ≠ 0 করা হয়েছে। যদি <0 করা হতো সেক্ষেত্রে একটা কন্ডিশন দাঁড়াতো কি, মানে সেক্ষেত্রে আমার হতো কি, সেক্ষেত্রে আমার ওই জিনিসটা মানে জিরোর নিচে নামলে আমার ব্রেক করে যেত কন্ডিশনটা। বাট এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে ক্যালকুলেশন করলে দেখবে কোনো সময় আমার এন এর ভ্যালু 0 আসছেই না, ঠিক আছে। তো 0 যেহেতু আসছে না, তো কি হবে, ডাইরেক্ট -1-এ যাবে, তারপর -1 থেকে তারপর এক এক করে পিছাতে থাকবে, ঠিক আছে। তো এই জন্য আমার কি হবে, ওই জিনিসটা আমার এক্সিকিউট হবেই না যে কোন পয়েন্টে আমার 0 রয়েছে, ঠিক আছে। -1 যাবে, -3 যাবে, বাট 0 আসবে না। তো সেক্ষেত্রে আমার এটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। এটা স্টেপ বাই স্টেপ যখন ক্যালকুলেট করবে আরো ভালো করে বুঝতে পারবে। তোমরা মোটামুটি ঠিকঠাকই অ্যান্সার করেছো। আচ্ছা, নেক্সট আসছি কন্টিনিউয়াস, আচ্ছা, কন্টিনিউয়াস টু স্টেটমেন্টটা, ঠিক আছে। এটা কি ফরের মধ্যে আমরা ইউজ করে থাকি কোনো একটা পার্টিকুলার স্টেপ স্কিপ করার জন্য। তো এই একটাই একজনই ভুল করেছো, তো ছেড়ে দিলাম সেটা। আর হোয়াইল লুপের ক্ষেত্রে কি হচ্ছে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, লুপের তো আমরা ইউজ করি না অ্যাকচুয়ালি, তো আমরা এগুলো ইফ মানে কন্ডিশন মেকিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি, তাই না? তো কন্ডিশন মেকিং এর ক্ষেত্রে যেহেতু আমরা ইউজ করে থাকি, তো লুপের নাম আসবেই না। তো আর একটা অপশনই বাকি থাকলো সুইচ, তাই না? তো এটার অ্যান্সার সুইচ হবে। আর সুইচে আমরা অ্যাকচুয়াল কন্টিনিউ স্টেটমেন্টটা ইউজও করি না, আমরা কি ইউজ করি, ব্রেক, ঠিক আছে। কারণ ওখানে ইউজ করার কোনো মানে হয় না। একটুখানি ভেবে যদি দেখো, ওখানে কন্টিনিউ করবো মানে অটোমেটিক ওটা পরেগুলো এমনিতে এক্সিকিউট হতে থাকে, তাই না? তো সেক্ষেত্রে আমরা সুইচটাকে আমরা সুইচের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি ইউজ করে থাকি, সুইচের মধ্যে আমরা ইউজ করে থাকি এই কন্টিনিউ স্টেটমেন্টটা ইউজ করি না, আমরা ইউজ করে থাকি ব্রেক, ঠিক আছে। আচ্ছা, তো এটা অ্যাকচুয়াল করা হয়েছিল, হ্যাঁ, ঠিক আছে। তো এখানটায় করা হবে কি, এখানটায় কন্টিনিউ ইউজ করা হয়েছে, আগের কোশ্চেনটা রিপিটেশন, এটা এখানটা কন্টিনিউ ইউজ করা হয়েছে, তো এটা ভুল হবে, ঠিক আছে। আচ্ছা, তার পরেরটায় আসছি, এটা ম্যাক্সিমাম ভুল করেছো, ঠিক আছে। তো এটা একটুখানি ঘুরিয়ে দেওয়া ছিল কোশ্চেনটা, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে কি ইন্ট এ b = 5 করা ছিল, আর সি নেওয়া ছিল, আর a = এই ইকুয়েশনটা, ঠিক আছে। তো এখানটায় হচ্ছে একটুখানি মানে ফার্স্টে তো এটা সলভ হবে, এই যে ইকুয়েশনটা ফার্স্টে এটা সলভ হবে, ঠিক আছে। আর যেহেতু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যের কাজটা আমার আগে হয়ে যাবে, তাই না? বি প্লাস প্লাস মানে বি এর ভ্যালু যা ছিল তার থেকে এক বেড়েই যাবে, ঠিক আছে, তারপরে গুণ হবে, ঠিক আছে। তার মানে বি এর ভ্যালু কত ছিল, বি এর ভ্যালু আমার ছিল 5, তাই তো। তার মানে আহ, এক সেকেন্ড জাস্ট, b = 5 নেওয়া হয়েছে, c = হ্যাঁ, c = আমার এখানে নিয়েছি বি প্লাস প্লাস, ওকে। আর ইন্ট পার্সেন্ট ডি এ কমা সি, ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে। তো
তো সেক্ষেত্রে হচ্ছে আমার এখানটায় ভ্যালু আসবে কত, ভ্যালু আসবে সরি এখানটায় হচ্ছে ফার্স্টে তো গুণ হয়ে যাবে, ফার্স্টে গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে আমার বির ভ্যালু কত আসছে, বির ভ্যালু আমার যত ছিল 5, ঠিক আছে, তো 5 × 5 হয়ে যাবে, তারপর এক ইনক্রিমেন্ট হবে, তার মানে এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু আমার 25 হয়ে যাবে, ঠিক আছে। তো এর ভ্যালু 25 আর বির ভ্যালু কত হয়ে গেল, বর্তমানে বির ভ্যালু 6 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যখন হবে, এবার এখানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, তার মানে বির ভ্যালু 6 রয়েছে, আর এক বেড়ে যাবে, 7 হয়ে যাবে। তো এরপরে কি হবে, 7 ইন্টু আমার এখানটায় 5, তো এখানটা আমার 35 অ্যান্সার আসবে, তার মানে এটা অ্যান্সার হবে, ঠিক আছে। এটা নয়, এখানে এখানটায় তো প্রি ইনক্রিমেন্ট না, তো এটা হবে না, প্রি ইনক্রিমেন্টের মানে হচ্ছে এখানটায় আগে এখানটায় মানে বাড়িয়েই নেবে, 6 ছিল 7 হয়ে যাবে, তারপরে গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, এটা রেঞ্জটা বলার কিছু নেই, সবাই ঠিক করেছে, এটা আমি দিয়েই দিয়েছিলাম, এটাই রেঞ্জ, ঠিক আছে, এটা নতুন করে তো বলার কিছু নেই। আচ্ছা, তারপরে এইটা, ঠিক আছে, প্রাইস আর পেজের, এটা মোটামুটি হ্যাঁ, এটা অনেকেই ঠিকই করেছো আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে কি এখানটায় বুক আর ভ্যালু, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে কি এখানটা কনভেনশনটা খেয়াল করার ছিল, মানে বুক প্রাইস, তারপরে হচ্ছে এখানটায় বুক প্রাইস, এখানটায় মাঝখানে শুধুমাত্র কমা হবে, ঠিক আছে, আর কিচ্ছু নয়, ঠিক আছে। এই টু সাইন দেওয়া বা এই যে অ্যারো সাইন দেওয়া এগুলো হয় না, ঠিক আছে, এগুলো আমরা আগেই দেখেছি, এগুলো হয় না। আচ্ছা, ঠিক আছে, তো এমসিকিউ সেকশনটা আমরা টোটালি এখানে শেষ করছি। তো এমসিকিউ মোটামুটি যা হচ্ছে, এমসিকিউ ওভারঅল মোটামুটি সবাই ঠিকঠাক করেছো, ঠিক আছে, অ্যান্সার ঠিকঠাকই ছিল। আচ্ছা, তারপরে এবার আসছি আমরা রিটেন কোশ্চেনে, ঠিক আছে। তো রিটেন কোশ্চেনের এখানটায় ফার্স্টে এখানটায় দেওয়া ছিল আর কি, কোশ্চেন ছিল টোটালি 4টে, আর এখানটায় তারপর 4টে প্রোগ্রাম ছিল আর কি। তো সেক্ষেত্রে আমরা এরপরে এই সেকশনটায় আসছি, বি সেকশনটায়, যেখানে 4টে কোশ্চেন লিখতে বলা হয়েছে আর 5 করে মার্কস রয়েছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখে নেই, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট। আচ্ছা, প্লাস প্লাসে আর এ প্লাস প্লাসে একদম মানে এটা আমি দিয়েছিলাম পুরো, সবাই একেবারে আমি দেখেছি একেবারে কমা তারপর ফুল স্টপ না বাদ দিয়ে একেবারে পুরো কপি করেছো, ঠিক আছে, ওখানটায় পুরো কপি হয়েছে। আর মোটামুটি সব, মানে মোটামুটি নয়, অ্যাকচুয়ালি প্রপারলি সবাই ঠিক করেছো আর কি, ঠিক আছে, এটার অ্যান্সার। তো এটা একটা গেল। তো এটার অ্যান্সার শিটে এটা লেখাও রয়েছে, অ্যাকচুয়ালি এখানটায় লেখাও রয়েছে পুরো জিনিসটা। তো এরপরে আমি যেটা যাচ্ছি, এর পরের সেকশনটা হচ্ছে এরই পরে আর কি, এটা টোটালি ছিল 2 নাম্বার। আর তারপরে ছিল হোয়াট ইজ দ্য, আচ্ছা এখানটা ইকুয়ালিটি, মানে দুখানা লুপের মধ্যে। তো এখানটা অ্যান্সারটা এখানটায় দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে। এটা যদি ফর লুপের হয়, এটার অ্যান্সার হচ্ছে, এটা অনেকে আবার ঠিকও করেছো, ঠিক আছে। ফর লুপে কি হচ্ছে, ফর লুপের ক্ষেত্রে আমরা এখানটায় শুধুমাত্র ব্রেক মানে এই কন্ডিশনটা আমরা দিয়ে দেবো। আর তারপরে কি হচ্ছে, তারপরে এখানটা এই স্টেপ ভ্যালুটা যেখানটা এ প্লাস প্লাস এটা ভিতরে দেবো। আর ঠিক আছে, আর যে কাজটা করতে হবে সেটা এখানে দেবো। আর এই যে ইকুয়াল টু 1 যেটা আমরা ইনিশিয়ালাইজ করছিলাম, এটা হোয়াইল লুপে ঢোকার আগে করবো, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, তো আমরা আসছি নেক্সট নেক্সট কোশ্চেন, এটা 3 নাম্বারের ছিল, এটা অনেকে মানে বেশ কিছু জনই ঠিক করেছো। তারপর হচ্ছে এই ডেটা টাইপ, ঠিক আছে। তো ডেটা টাইপ তো অ্যাকচুয়ালি যে নোটটা আমরা ফার্স্টে প্রোভাইড করেছিলাম আর কি, ওই যে রিটেন নোটস যেটা ছিল, টাইপ করা নোট যেটা, সেটার মধ্যে পুরোপুরি লেখাই ছিল এই যে সি এর যে ডেটা টাইপ গুলো, অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, বিট ওয়াইজ, অ্যাসাইনমেন্ট, কন্ডিশনাল, সব করে দেওয়া ছিল ওর মধ্যে, ঠিক আছে। আমি জাস্ট যে কোনো 5খানা নাম শুনতে চেয়েছিলাম, অনেকে এটা ঠিক অ্যান্সার দিয়েছো, তো কোনো প্রবলেম নেই, ওখানে ফুল মার্কস পেয়ে যাবে। ওই শুধুমাত্র নাম মেনশন করা, ওই এক্সাম্পল দিলে কি দিলে না সেটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে, জাস্ট এই 5খানা নাম আমি শুনতে চাইছিলাম। তো মোটামুটি ঠিকঠাকই অ্যান্সার দিয়েছো সবাই, এটা ঠিক আছে। আচ্ছা, তো আমি যাচ্ছি নেক্সট কোশ্চেনে। হ্যাঁ, তো আমরা আসছি নেক্সট কোশ্চেনে, তারপর নেক্সট কোশ্চেনে রয়েছে, আচ্ছা ব্রেক, আচ্ছা এটা এটা একদম ইজি জিনিস, ঠিক আছে। ব্রেক আর কন্টিনিউ এর মধ্যে ডিফারেন্স চাওয়া হয়েছে। তো একটা জিনিস যেন, ব্রেক করলে কি হয়, ব্রেক করলে আমার টোটালি একটা লুপের থেকে ডাইরেক্টলি বাইরে বেরিয়ে যায়, ওটা একটা এক্সিট কন্ডিশন হিসেবে কাউন্ট করা হয়। আর কন্টিনিউ বলতে কি, কন্টিনিউ বলতে একটা শুধুমাত্র স্কিপ কন্ডিশনের জন্য ইউজ হয়, পার্টিকুলারলি কোনো একটা স্টেপ আমি স্কিপ করতে চাইছি, তো সেক্ষেত্রে আমি করবো কি, সেক্ষেত্রে ওই জিনিসটাকে আমি নিয়ে করবো কি, ওই একটা কন্টিনিউ স্টেটমেন্ট লাগিয়ে দেবো যাতে বাইরে চলে যায়,
জাস্ট বাইরে চলে যায়, ঠিক আছে, আর কিছু নয়। তারপর ধরো ইউজের ক্ষেত্রে যেমন আমরা সুইচ কেসের ক্ষেত্রে করি কি, আমরা ব্রেক ইউজ করতে পারি বাট কন্টিনিউ ইউজ করতে পারি না, ঠিক আছে। এটা মোটামুটি অনেকে অনেক রকম লিখেছো, বাট মোটামুটি ওভারঅল ঠিকই আছে সবার, ঠিক আছে। আমি দিয়েও দেবো, কোশ্চেনের মধ্যে এটা দেওয়াও রয়েছে, এই যে অ্যান্সার শিটটার মধ্যে এখানে পেয়ে যাবে, ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে ব্রেক কন্টিনিউ। আচ্ছা, তারপর রয়েছে এই অর সাইনটার মানে অর অপারেটর যেটা, এটার কাজ কি? অর অপারেটর একদমই মানে কিছুই নয়, অর অপারেটর একটা লজিক্যাল অপারেটর, যেটা ইউজ করা হয় কি জন্য, কন্ডিশন চেকিং এর জন্য, ঠিক আছে। মানে কন্ডিশন চেকিং কি, দুটো কন্ডিশন মানে অর, ঠিক আছে। অর মানে কি, হয় এটা ঠিক হবে, মানে ইফ এ গ্রেটার দেন বি তাহলে প্রিন্ট করো এটা, অর এই যে এই সাইনটা তারপর লেখা হবে অর এ গ্রেটার দেন বি, এই সরি এ গ্রেটার দেন সি। তার মানে কি এ কম, এ বি বা সি যে কোনো একটা নাম্বারের থেকে বড় হলেই আমার কিছু একটা কাজ করতে হবে, সেটাই হলো এই জিনিসটা, ঠিক আছে। এটাকে আমরা ইফের মধ্যে রাখি মেনলি। তো এটাই হলো ব্যাপার, আর কিছু না। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি ছিল দেখে নেই। আচ্ছা, তারপরের কোশ্চেন এটা ছিল যে এটা তো হয়ে গেল। আচ্ছা, 4 নম্বরে, হ্যাঁ, এই ভ্যালুটাকে কি আমরা অ্যাসাইন করতে পারি? আমরা পারি না, কারণ এই ভ্যালুটা আমরা কি হচ্ছে, এই ভ্যালুটা আমরা প্লাসের ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে। এই ভ্যালুটা আমরা প্লাসের ক্ষেত্রে ইউজ করি, এই ভ্যালুটা আমরা প্লাসের ক্ষেত্রে ইউজ করে থাকি, এই জন্য হচ্ছে কি আমাদের এই জিনিসটা এই যে এখানটা ইউজ করা হয়, তো সেক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে আর কি এক কমে যায়, তো সেক্ষেত্রে আমাদের প্লাসের রেঞ্জ হচ্ছে 3, 2, 7, 6, 7, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো সেক্ষেত্রে আমাদের এটা মানে ক্যালকুলেট করা হয় না, তো এই ভ্যালুটা আমরা অ্যাসাইন করতে পারি না, জাস্ট এটাই অ্যান্সার। আচ্ছা, তো নেক্সট হচ্ছে হোয়াই ইজ কল্ড মিডিল লেভেল। মিডিল লেভেল কেন ল্যাঙ্গুয়েজ বলা হয় এটা আমি আগে বলেছি, কারণ এটা অ্যাকচুয়ালি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বাট এর মধ্যে কিছু লো লেভেল ল্যাঙ্গুয়েজের ফাংশনালিটি রয়েছে, তো সেই জন্য আমরা এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই জন্য এটাকে যেমন ডাইরেক্টলি মেমোরি লোকেশন যেটাকে বলা হয়, পয়েন্টার সেকশন যেটা, এরকম আরো কিছু কিছু জিনিস আছে যেটা আমরা করতে পারি, বাট অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা করতে পারি না, তো এটা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে কাউন্ট করা হয়। আচ্ছা, হু ইজ দ্য ফাউন্ডার অফ সি ল্যাঙ্গুয়েজ? সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আচ্ছা, এটা কে তৈরি করেছিল আর কি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে ডেনিস রিচি তৈরি করেছিল। এটা এখানটায় আগেই বলা রয়েছে, এই নোটসেও দেওয়া রয়েছে আর কি আগের থেকেই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই পিডিএফটা, এটাকে পিডিএফ করে দিয়ে দেওয়া হবে সবাইকে, ঠিক আছে, তো এটা নিয়ে প্রবলেম নেই কোনো। আর তারপর আসছি এই এর পরের সেকশনটা, মানে প্রোগ্রামিং সেকশনটা। তো প্রোগ্রামিং সেকশনটা অনেকে দেখছি আমি গুগল মিট থেকে কপি করেছো, ডাইরেক্টলি কপি করেছো, ঠিক আছে। তো সেটাও তো দেখে বোঝা যাচ্ছে, মানে বেশ কটা কোড আমি লাইন আমি লেখা দেখাইনি, বাট তোমরা করেছো, তো সেক্ষেত্রে আমি বুঝেই গেছি সেটা। তো সেক্ষেত্রে মার্কসটা কিছুটা আমি কমিয়ে দিয়েছি সেক্ষেত্রে, মানে কপি প্রোগ্রাম ক্ষেত্রে। আর যেগুলো ট্রাই করা বাট একটুখানি কিছু ভুল আছে সেগুলোতে আমি বেশি প্রেফার করেছি, ঠিক আছে। তো এই জিনিসটা করা হয়েছে। তারপর হচ্ছে, আচ্ছা, এটা ফার্স্ট প্রোগ্রাম যেটা দেওয়া হয়েছে, এটা একদম ইজি প্রোগ্রাম, দু এক লাইনে ভুল করেছো, জাস্ট মোটামুটি এই জিনিসটা ঠিকই আছে। যে কি করা হচ্ছে, 1, 3, 5 এই করে করে এই জিনিসটাকে কি করা হচ্ছে, এই জিনিসটাকে আর কি এন এর ইউজের মধ্যে এই পুরোটা সাম করা হচ্ছে এই সিরিজটাকে, ঠিক আছে। তো এটা অ্যান্সার এখানটায় পেয়ে যাবে আর কি, ঠিক আছে, এটার অ্যান্সার এখানটায় দিয়ে দেওয়া হয়েছে টোটালি, ঠিক আছে, এখানটায় পেয়ে যাবে। তো এটার অ্যান্সার এখানে দিয়ে দেওয়া হয়েছে, চাইলে রানও করে নিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আর্মস্ট্রং নাম্বারের ক্ষেত্রেও আমি বলেছিলাম, আর্মস্ট্রং 1 থেকে এগুলো আর বলছি না, কারণ লজিক্যালি আমি বলে দিয়েছি, আগেরটাও বলে দিয়েছি, এটাও 1 থেকে 500-র মধ্যে, 1 থেকে 500-র মধ্যে কি হবে, 1 থেকে 500-র মধ্যে এখানটায় 135, 153। তো এক্ষেত্রে 3টেকে আলাদা করে ব্রেক করা হয় কিভাবে, এটা অ্যাকচুয়ালি এটা এই কারণে হোয়াইলে করেছি, তোমরা জানি না কেন সবাই মিলে হোয়াইলে করে দিয়েছো, তো আমি এটা চেষ্টা করেছি, ওই হোয়াইলেও কিছু কিছু ভুল করেছো, তো হোয়াইলেই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি এখানে, ঠিক আছে। তো হোয়াইলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, যেটা হচ্ছে প্রোগ্রামটা এরকম দাঁড়ায় শেষ পর্যন্ত, ঠিক আছে। হোয়াইলে ভাঙলে আমার এরকম দাঁড়ায় যে প্রত্যেকটা নাম্বার আমি আলাদা আলাদা করব, আর তারপর কি হবে, ওই নাম্বারটার কিউব করবো, এই যে এটা দেখছো, এটা হচ্ছে কিউবের ফর্মুলা। তো কিউব করে আমি সামের মধ্যে দিচ্ছি, দিয়ে এখানে নিয়ে আসছি, দিয়ে তারপর এই যে নাম্বারটা টোটালি কমপ্লিট হয়ে গেলে আমি এখানে চেক করবো আগের নাম্বারটা আর এই নাম্বারটা সমান কিনা। তো সেক্ষেত্রে এটা আমরা আর্মস্ট্রং নাম্বার কিনা সেটা আমরা চেক করে নিতে পারি, ঠিক আছে। আর এই 1 থেকে 500 কাউন্ট রাখা হচ্ছে, সেহেতু আমার এখানটায় কাউন্ট ইউজ করা হয়েছে, কেন হোয়াইল করেছে জানি না, তো আমি হোয়াইলে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এটা গেল একটা। আর আর দুটো প্রোগ্রাম বাকি আছে,
এই প্রোগ্রামটা একদম ইজি ছিল, ঠিক আছে। এখানটায় শুধুমাত্র একটা ব্যাপার, এইটাতে একটুখানি অনেকে ভুল করেছো, একটা ইন্টিজার আর ফ্লোটের একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। যখনই কোনো নাম্বার এই নাম্বারটাকে ফ্লোটে নেবে, ঠিক আছে, এই যে এই আইটাকে ফ্লোটে নাও, ঠিক আছে, আইটাকে ফ্লোটে নিলে তোমরা অ্যাকচুয়াল প্রপার ভ্যালু পাবে। কারণ ধরো আমি ইন্টিজারে নিলাম 5, তারপর ইন্টিজারে নিলাম 3, তারপর 5/3 করলাম, সেটার অ্যান্সার কোনো সময়ই ফ্লোটে আসবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি হয় নিলাম 5.0 অথবা নিলাম 3.0, ঠিক আছে, যে কোনো একটাকে ফ্লোটে নিয়ে তারপর ওই একটাকে আরেকটা বাই করলে আমরা ঠিকই অ্যান্সার পাবো। ঠিক এই জিনিসটাই এখানে করা হয়েছে, ঠিক আছে, দেখে নেবে জাস্ট, একদম ইজি প্রসেস রয়েছে, ঠিক আছে। তো এখানটায় প্রবলেম হওয়ার কোনো কথা না। এটাই হলো এটা পুরো প্রোগ্রামটা, চাইলে আমি পিডিএফ দেওয়ার পরে তোমরা রানও করিয়ে নিয়ে দেখতে পারো, ঠিক আছে। জাস্ট এই ফরম্যাটেই আমি দিয়ে দেবো, কপি ফরম্যাটে। আচ্ছা, তারপরে আমরা এখানটায় করছি কি, তারপরে এখানটায় একটা নাম্বার নিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা আচ্ছা, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড। হ্যাঁ, তো আমরা নেক্সট প্রোগ্রাম আমরা এখানটায় করছি, নেক্সট প্রোগ্রাম আমরা করছি এখানটা একটা লুপ ইউজ করছি। তো লুপের ক্ষেত্রে আমরা করছি কি, এখানটায় 10খানা লাইনের একটা স্টার প্রিন্টিং এর প্রোগ্রাম, ঠিক আছে। ফার্স্ট হাফটা অনেকে আগে করে এসছো, লাস্ট হাফটা কিছু না, লাস্ট হাফটা ওই প্রথম হাফটা রিপিটেশন, ঠিক আছে, শুধুমাত্র মাইনাস সেকশন থেকে, ঠিক আছে, একদম ইজি জিনিস। তার মানে আমাকে করতে হবে কি, তার মানে আমাকে করতে হচ্ছে এখানটায় টোটালি আমাকে 6টা লুপ ইউজ করতে হবে। কারণ হচ্ছে এই ফার্স্টের উপরের হাফটার জন্য আমাকে এই আই এর একটা লুপ দিতে হবে। তো আই এর লুপের মধ্যে আমাকে একটা জে সেকশন নিতে হবে, যেটা কাউন্ট করবে আমার এই স্পেসটা, আর একটা কাউন্ট করবে আমার এই স্টার গুলো। আর একইভাবে এই নিচের সেকশনটা আর একটা আই বা কিছু একটা আমি নিয়ে নেবো, যেটা এই নিচের স্পেস গুলোকে কাউন্ট করবে। আর একটা সেকশন ইউজ করবো, যেটা আমার ইউজ করবে আর একটা জে বা কিছু নিয়ে নেবো, যেটা আমার ইউজ হবে এই স্টার গুলোকে কাউন্ট রাখার জন্য, ঠিক আছে, জাস্ট এইটুকু। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমরা এই প্রোগ্রামটাকে করেছি, ঠিক আছে, এটা দেখে নেবে, জাস্ট একদম ইজি প্রোগ্রাম, এটা আমরা করেছিলাম এই সেকশনটা 2 × K - 1 একটা ক্লাসে আমি দেখিয়েও দিয়েছিলাম ইনফ্যাক্ট এই প্রোগ্রামটা, ওই উপরের হাফের ব্যাপারটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জিনিসটা একটুখানি প্রোগ্রামটা রান করে নেবে, আর বুঝতে যদি না পারো কেউ, সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করো, কোনো প্রবলেম নেই, আমি বলে দেবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারবে না এরকম না, কারণ দু একজন করেওছো, মোটামুটি অনেকটাই গেছিলে কাছাকাছি, তো মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে করে গেলে আশা করি কোনো প্রবলেম হবে না। আর এরপর আমি থিওরি বেসড আরো কিছু এক্সট্রা জিনিসপত্র দেবো, ঠিক আছে। তো এই জিনিসটা, এই প্রোগ্রামটা এখানে করা আছে, জাস্ট একটু দেখে নেবে, মোটামুটি আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। কারণ স্টার প্রিন্টিং এর এত প্রোগ্রাম করা হয়েছে, বুঝতে পারবে না এটা নয়, ঠিক আছে। তো এই জিনিসটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, এটাকে পিডিএফ করে দিয়ে দেবো। তো আজকের এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। আমি দেখি যদি পাইথনের ক্লাসটা ইউটিউবে লাইভ করা যায় তো ভালো হয়, কারণ এইভাবে মানে রেকর্ডিংটা দিতে হচ্ছে আমার লাস্ট টাইমে আর কি, স্ট্রিম কিটা আর কি ঠিকঠাক কাজ করছিল না ওই জন্য। তো সেক্ষেত্রে আমরা এখানে লাইভ স্ট্রিমের মানে ব্যবস্থা করতে পারলাম না আজকে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে। তো দেখা যাক, কালকে যদি না হয় কালকেও সেক্ষেত্রে এরকম ভাবে দিয়ে দেওয়া হলে আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে। আর যদি প্রবলেম হয় আমাকে আলাদা করে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করে নেবে, বা নেক্সট ডে ক্লাসের পর আমি একটা এক্সট্রা টাইম দেবো, সেখানে জিজ্ঞাসা করে নেবে, কোনো প্রবলেম নেই। আর মার্কস নিয়ে যদি কারো মনে হয় কোনো কম হয়েছে, তো ডাইরেক্টলি আমাকে বলো, আমি পরের দিনের ক্লাসে তোমাদের মানে খাতাও ডাইরেক্টলি দেখিয়ে দেবো, দিয়ে আমি বলবো যে কোথায় কোথায় নাম্বার কাটা হয়েছে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি এখানে স্টপ করছি। তো নেক্সট ডে ক্লাস হবে, আর মার্কস মানে যে যতটা পেয়েছো আর কি, সেটা পিডিএফটা আমি আপলোড করে দিচ্ছি এরপরে, ঠিক আছে, মার্কসটা দেখে নিতে পারবে সবাই। ওকে।